আমাদের জেলার মানুষের প্রায়োরিটি করার মতো একজন লোক আমাদের মাঝে এসেছে, আমাদের প্রিয় ভাই, আমাদের চরফেশনের সুসন্তান। আমরা চরফেশন সমিতি যখন গঠন করি তখন আমাকে অনেকে বলছিল প্রেসিডেন্ট হওয়ার জন্য। আমি কিন্তু এই আগ্রহটা প্রকাশ করি। আমি বলছি যে আমাদের চরফেশন সমিতির এমন একজন প্রেসিডেন্ট করব আমি নিজে পছন্দ করি। আমি আর ফারুক ভাই পরামর্শ করি, মনে আছে? একজন যোগ্যতম একজন সন্তানকে আমরা এই দায়িত্ব দিব চরফেশন, সেটা আমাদের এই প্রিয় ভাই আমাদের ইফতেখারউদ্দিন মামুন সাহেব, মানে আপনার ডেপুটি গভর্নর পদমর্যাদা। আসলে খুব ভালো লাগলো, আমার ভাইয়েরা খুব সুন্দর করে উপস্থাপন করেছে। আমরা এত কিছু আসলে এটা বুঝতাম না। আমরা তো মনে করি বাংলাদেশের পানি আমাদের ভাই বাংলাদেশে পড়ছে বন্ধেই ভাই একসাথে সে দরজা খুলেছে। ওরা জেলার মানুষের জন্য তার কাছে কিন্তু দরজা খোলা, তার কোনো অহংকার নাই। এই বংশ আমি যেভাবে চিনি হয়তো অনেকে ছিলেন না, আমার বাড়ি আর তার বাড়ি আর চরফেশনের এই যে সেক্রেটারি সাহেব একদম পাশাপাশি তিনটা বাড়ি, পাশাপাশি তিনটা বাড়ি। আমরা আচ্ছা, ওনার বাবা আমার আব্বা একদম ক্লোজ ফ্রেন্ড ছিল। এই চরফেশনটাকে কিন্তু তৈরি করছে ওনার বাবা আমার বাবা। এই যে ওনার বাবা চরফেশন কলেজ থেকে, আলিয়া মাদ্রাসা থেকে, চরফেশন বাজার, যে প্ল্যান মাফিক সারা চরফেশনটা তৈরি করা। আমরা ছোটবেলা দেখতাম তারা কিভাবে প্ল্যান করে করে এত সুন্দর হোয়াইট রাস্তা, এত সুন্দর সুন্দর ভবন। আমাদের অনেক জায়গা ছেড়ে দিয়েছি সরকার। আমার আমার আব্বা দাদা 1000 কোটি টাকার বর্তমান মূল্যের দাম দান করে, তার বাবা অনেক মসজিদ মাদ্রাসা, তাও অনেক 6 কোটি টাকা দান করছে। আমরা প্রত্যেকে দানশীল পরিবার চরফেশন। আমি ভোলা জেলার একজন একদম ছোটখাটো মানুষ হিসেবে বলবো যে আজকে আমার ভাইকে পেয়ে আমি আসলে গর্বিত, আনন্দিত, এবং আপনারা সকলে তাকে সম্বর্ধনা দিয়েছেন। আমি ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আজকের বক্তব্য আপনাদের সকলে আসার জন্য আপনাদের ধন্যবাদ।